আসসালামু আলাইকুম। আমি আফতাহি মোহাম্মদ আল জাওয়াদ, বাইতুল শরফ জাম্পার একাডেমি স্কুল এন্ড কলেজ কক্সবাজার টিমের একজন মেম্বার। আজকে আমরা যে প্রকল্পটি উপস্থাপন করছি এটি হলো একটি অবস্টাকল ডিটেক্টর। এখানে শুরুতে আমরা বলে নিচ্ছি, অবস্টাকল বলতে আমরা ট্রেনকে বোঝাচ্ছি এবং ডিটেক্টর বলতে তো আমরা বুঝি এই ট্রেনটা যখন মূলত ওই দিক দিয়ে যাবে তখন আমাদের যে সেন্সর রয়েছে ওইটা এই ট্রেনকে ডিটেক্ট করবে এবং যেই সিগন্যাল রয়েছে সেটা কন্ট্রোল প্যানেলে পাঠায়। কন্ট্রোল প্যানেলে পাঠানোর পর কন্ট্রোল প্যানেল থেকে আবার আমাদের যে মোটর রয়েছে সার্ভো মোটর, ওইখানে তার সিগন্যালটা যায়, তারপর আমাদের পরবর্তী ফাংশন হয়। এবং আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমাদের কেন এই প্রকল্পটি প্রয়োজন। আমাদের বর্তমানে বাংলাদেশে যেভাবে রেলের ব্যবহার বেড়েছে ঠিক সেভাবেই কিন্তু রেলের দুর্ঘটনাও বাড়ছে। এই রেলের দুর্ঘটনা কমানোর জন্য আমরা মনে করি আমরা যদি একটি ম্যানুয়াল সিস্টেমের পাশাপাশি একটি অটোমেটেড সিস্টেমও রাখি তাহলে কিন্তু আমাদের এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক রেল দুর্ঘটনা হচ্ছে। যখন রেলের উপর যখন গাড়ি চলাচল করে অটো সিস্টেম যদি রাখার কারণে আমাদের দুর্ঘটনা হবে না। রেলম্যানের যদি একটু ভুলের কারণে অনেক মানুষের যান চলে যেতে পারে। আর যদি একটা ট্রেন দুর্ঘটনা অনেক লস, যারা বাংলাদেশের অর্থনীতি অনেক অবদান রাখবে। আর ট্রেন দুর্ঘটনা যদি বেঁচে গেলে একটা জান বাঁচে, আর যে একটু মানুষের জীবন বাংলাদেশের অনেক অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এটি করার মাধ্যমে যদি আমাদের সামনে যদি ক্যামেরা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে করি তাহলে এটা আরো নিখুঁত ভাবে করা যাবে, যেমন ত্রুটি ভুল হওয়ার সম্ভাবনাটা আরো অনেক কমে যাবে। ইমেজ প্রসেসিং শুধু ট্রেনকে রিলেট করবে আর কোনো কিছু রিলেট করবে না। ইমেজ প্রসেসিং এর মধ্যে করার কারণে এটা সহজে সুন্দর করবে এবং নিখুঁত ভাবে করবে, আর কোনো ভুল থাকবে না। আর একটি ভুলের কারণে হাজার মানুষের জীবন চলে যেতে পারে। আর এই ভুলটা যদি আমাদের না হয় তাহলে অনেক মানুষ জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচার কারণে তারা বাংলাদেশের অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।